প্রভাত, গুড মর্নিং সবাইকে। আপনারা সব কেমন আছেন? আজকে রবিবার, আজকে 10ই মার্চ। আর এখন টাইম হচ্ছে ঠিক পাক্কা 10টা 20। তো আজকে আমি অনেকটা ভালো আছি। আর বাজার যাচ্ছি, ফোন সেটটা নিয়ে যেতে পারতাম কিন্তু একদম চার্জ নেই। কালকে ওই শুয়ে পড়েছি, ফোনটা চার্জ দিতেই ভুলে গেছি। সকালবেলা উঠে দেখছি একদম ব্যাটারি নেই। তো চার্জে বসিয়ে দিয়ে যাচ্ছি, এসে আপনাদের সঙ্গে দেখা হবে। একটা হনুমান কলা খাচ্ছে। আজকে বললাম ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট কর, তো বললে হ্যাঁ, ও কলা খুব ভালোবাসে। মানে ও ফ্রুটস খুব ভালোবাসে খেতে, ফ্রুটস, ড্রাই ফ্রুটস ও খুব ভালোবাসে। আর দেখেন আজকে সানডে, ল্যাদ খাচ্ছে না। আমাকে সকালবেলা উঠে বাসনটা মেজে দিয়েছে। আর আমি বাজার থেকে এই জাস্ট এলাম, আর ওকে বললাম একটু কলা খা, আর একটু কমলা লেবু পেয়েছি, ও খুব ভালোবাসে, তো ওটাও নিয়ে এসছি। আর একটু বাজার আপনাদের পরে দেখাচ্ছি, এখানে খুলে রেখেছি কী কী এনেছি দেখাচ্ছি। আর একটা আজকে দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে বেনারস থেকে সব আর কি ওই গাওয়া ঘি আর পাড়ায় এসছে বিক্রি করতে। তো আসে মোটামুটি আর কি চেনা ফেস, কিন্তু আমি কোনো দিন নিইনি। তো আজকে ইচ্ছা হলো, এত সুন্দর গন্ধ ঘিটা দেখুন। আর সঙ্গে সঙ্গে বাজার নিয়ে যখন ঢুকছি না, তখনই আর কি এসছে দিদি লেলো, দিদি লেলো। তো আমার ইচ্ছাও হলো আর কি নিতে। এই যে দেখুন, আমার ঘি খুব প্রিয় জানেন তো। ডিঙ্কাও খুব ভালোবাসি ঘিয়ের জিনিসপত্র খেতে, কিন্তু এইরকম মানে প্রপার আর কি ভালো ঘি হতে হবে। ব্র্যান্ডেড ঘি আমি খুব একটা আর কি কিনি না। ওই রান্নার ঘি যেটা আশীর্বাদের পাওয়া যায়, তো ওটা মাঝে সাঝে কেনা হয়, তাও খুব একটা না, কারণ খুব কস্টলি আর কি। তো এই ঘিটা দেখেই আমার মন ভরে গেল, একদম গাওয়া ঘি। তো এই ঘিটা ওই জন্য আমি নিলাম, এটা স্পেশালি ডিঙ্কুর জন্যে। একটু রান্নায় বান্নায় দেবো, আর ডিঙ্কাকে দেবো, কারণ ডিঙ্কা খেলাধুলো করে, ওর এই জিনিসগুলো বডিতে খুব দরকার। এই চলুন একটু কফি বানাই। আর এখন বিছানার অবস্থা দেখুন, আজকে সব ল্যাদ করে চলছে। 11:30, প্রায় 11টা বাজতে যায়, 11:45, 5:10 হবে 11টা বাজতে। তো এই ঘরটরগুলো চটপট করে গুছিয়ে ফেলি। আর ওই কালকে মাছের ডিম ছিল, তো ওটা ফ্রিজ থেকে বার করেছি, করে ওটা একটুখানি জল আর কি বরফ ঠান্ডা করতে দিয়েছি। এই যে দেরি হবে ওটা হতে, তো ওইটুকুনি আজকে ভাবছি ওই এইটা দিয়েই একটা বেশ ঝোল করে নেব। দেখা যাক কী দিয়ে কী করি। একটু বসি, একটু ফ্যানটা চালাই। বাইরে খুব গরম, এখনই এরকম করছি, খুব গরম, গরম তো আসছে, তাই না? চাই। বাজার থেকে আজকে টমেটো পেলাম, এইগুলো সব ওই জনতার বাজার থেকে কিনেছি জানেন তো। তো এটা এখানে আবার ওপেন হয় না, আমার খুব সুবিধা হয়েছে। আর ডিঙ্কু হেল্প করে দিচ্ছে আমাকে, কারণ বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। চটপট করে রান্নাটা করতে হবে। আমি এতক্ষণ ওই ঘরটা গোছাচ্ছিলাম। আর এখানে আলু পেঁয়াজ সব ওই জনতার বাজার ওখান থেকেই নিয়েছি। আর এই ফলটা শুধু অন্য দোকান থেকে নিয়েছি। আমার এখানে একটা খুব ভালো ফলের দোকান আছে আমার পাড়ায়, তো ওনার কাছ থেকে এই ফলটা নিয়ে নিয়েছি, কলা আর কমলা লেবু। আর ডিঙ্কু এই যে গুছিয়ে দিচ্ছে। কড়াইশুঁটি পেয়েছি খুব ভালো, বিনস নিয়েছি একটু, গাজর নিয়েছি একটু, পটল পেয়েছি, লেবু, টমেটো, আর ওদিকে আপনার কাঁচা লঙ্কা, আর আলু পেঁয়াজ, আদা রসুন। মামাম থ্যাংক ইউ। যখন ডিঙ্কুর মনের মতন কোনো আর কি খাবার বা জিনিসপত্র পাই না, সেগুলো মানে আর কি ম্যাটেরিয়াল যেগুলো দিয়ে ডিঙ্কুর জন্য প্রপার একটা রেসিপি করা যাবে, তো সেইগুলো এনে না খুব সুন্দর করে রান্না করতে এত ভালো লাগে। আমি জানি আপনারা যারা আর কি মা বা বাবা বা অন্যান্য সদস্য আছেন, যারা বাড়ির বাচ্চাদের জন্য মন প্রাণ ঢেলে আর কি রান্না করতে ভালোবাসেন, তারা আমার সঙ্গে আর কি এই কথাগুলো রিলেট করতে পারছেন। যে এই যে মানে ছেলে বা মেয়ে
কী খেতে ভালোবাসে সেটা যখন আমরা জানি, আর প্রত্যেক দিনই মনে হয় যে এটা ওটা সেটা করে করে খাওয়াই। আগে না যখন আর কি ডিঙ্কু ছোট ছিল তখন তো এত খাবারও খেত না, তো তখন আমি এই ফিলিংসটা পাইনি। ও যখন থেকে আস্তে আস্তে বড় হলো, আর নানা রকম খাবার টেস্ট বাডটা ওর বুঝতে পারছিলাম আমি, তখন থেকে আস্তে আস্তে নানা রকমের রান্না করার যে আনন্দটা, তখন আমি আমার মায়ের ব্যাপারটা বুঝছিলাম। আগে যখন মায়ের কাছে যেতাম অনেক অনেক আগে, তো মা না নানান রকমের রান্না করতো, তো এখন ওই ফিলিংসটা বুঝতে পারি যে মা ওই আমার পছন্দের রান্নাগুলো আমাকে খাইয়ে যে একটা তৃপ্তি, মন থেকে একটা মায়ের তৃপ্তি অনুভব করতো, আজ আমি সেটা ফিল করতে পারি। তো এই ফিলিংসটা হলো 1 নম্বর। আর 2 নম্বর ফিলিংসটাও আপনারা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে বাড়িতে কোনো মনের মানুষ আসবে বা মনের মতন লোক, মনের মতন বলছি কেন, যে কেউ আসবে। এখন দেখুন খুব ক্লোজ না লোক মানুষ হলে তার পছন্দ অপছন্দ খাবারের সেটা তো আমরা জানতে পারি না, তখন আমরা নিজেদের পছন্দের ওপর ডিপেন্ড করে সেই দিনকার মেনুটা বানাই। আর যখন খুব মনের মানুষ আসে তার তো খাবারের স্টাইল বা তাদের ইচ্ছা অনিচ্ছা এগুলো আমরা জানতে পেরে যাই, তখন ওই শুদ্ধ ওই রান্নাগুলোই করতে খুব ইচ্ছা করে। আর সেইটা যখন সেই মানুষটির সামনে পরিবেশন করা হয় এবং তার যে মুখের আনন্দ বা খাওয়ার পর যে তৃপ্তি, সেইটা দেখার সৌভাগ্য আমার মনে হয় প্রতি রাঁধুনির থাকে। সে ভালো হোক আর খারাপ হোক রাঁধুনি, এই ব্যাপারগুলো থাকে। আর এটা কিন্তু শুধু মহিলাদের ক্ষেত্রে বর্তায় না। আপনারা কোনো রেস্টুরেন্টে যাবেন, বেশ ভালো রেস্টুরেন্ট, আর সেখানে গিয়ে যখন আপনি কোনো খাবার অর্ডার দিয়ে খাবেন, তখন দেখবেন একজন এসে আর কি, যিনি আর কি ওই রেস্টুরেন্টের ওই সময় ম্যানেজার বা কোঅর্ডিনেট করছেন, তিনি এসে আপনাকে জিজ্ঞেস করবে যে কেমন হয়েছে খাবারটা, এবং আপনাকে ওই বক্তব্যটা যখন আর কি মন থেকে পেশ করা হবে, আপনার মন থেকে যখন ওনার সামনে বক্তব্যটা রাখবেন যে হ্যাঁ খাবারটা এইরকম হয়েছে বা ওই রকম হয়েছে, তখন ওটা আর কি টাকার কথা না ভেবেও তাদের মনে একটা সম্ভব তৃপ্তি অনুভব করতে পারে। তাদের চোখ মুখ দেখেই বোঝা যায় যে এই যে একদম ফেস টু ফেস যে এই ভাইবসটা পাওয়া, যে হ্যাঁ খাবারটা সলিড হয়েছে, দারুণ হয়েছে এবং আবার আসবো খেতে। আর ঠিক তেমনি বাড়িতেও যে আপনার খাবার, আপনার হাতে রান্না খেয়ে কেউ প্রশংসা করে যখন বলে যে এটা যা হয়েছে না, এটা হচ্ছে তোমার হাতে স্পেশাল এবং এটা যতবারই আসবো তুমি কিন্তু এটা আমাকে করে খাওয়াবে, এই যে একটা দাবি, এটা হচ্ছে যারা রান্না করে আমার মনে হয় তারাই একমাত্র এই ফিলিংসটা পায়। আর তার জন্য হাজার শরীর খারাপ থাকলেও আপনি আমি চেষ্টা করি খুব সুন্দর করে গুছিয়ে রান্না করে তাকে খাওয়াতে। মাছের ডিমের বড়া আমার খুব ভালো লাগে জানেন খেতে, মানে এরকম বড় মাছ, রুই বা কাতলা মাছের ডিম খুব ভালো লাগে খেতে। আবার ছোট মাছের ডিম ভালো লাগে না। আমার কি মনে হয় জানেন তো, দাঁড়ান বলছি, ফ্রন্ট ক্যামেরায় আসি। মাছের যদি ডিম থাকে না, সেই মাছটা, ছোট মাছের আমার মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই মাছ পেলে আর তখন খেয়ে নিতে হয়, মানে খুব বড় ট্যাংরা, খুব বড় পুঁটি, তো এই মাছগুলো আর কি, ছোটো মাছে আমার ডিম আর কি ভালো লাগে না, ডিম এই বড় মাছের ভালো লাগে। আপনাদের কি মতামত জানাবেন। আর এইখানে না কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা আর কি একটুখানি স্ম্যাশ করে নিয়েছি,
এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। এই যে সজনে ডাঁটাও পেলাম না, লাউ ডাঁটাও পেলাম না, ভেবেছিলাম একটু ওটা দেবো, তবে ডিম দিয়ে খেতে ভালো লাগে। তো আর কি করা, একটু ঝিঙেও খুঁজতে গেলাম, ঝিঙেও পেলাম না, একটু বেলা হয়ে গেল না আজকে বাজারে যেতে। তো ওই জন্য পটল, খুব কচি পটল পেয়েছি, দেশি পটল, পটল আর ডুমো ডুমো করে আলু, কড়াইশুঁটি আর আপনার টমেটো, পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা, এগুলো তো দেখলেনি, শুধু রসুনটা দিয়ে একটু ডাঁটা পড়লে খুব ভালো হয়। আর একটু কুমড়ো, খুব ভালো। কুমড়োটা ছিল, আমি বোধহয় মিস করে গেছি। এবার নুন দেবো আর একটু সামান্য চিনি দেবো, হয়ে যাবে। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। দেড়টা বাজে, তাড়াহুড়ো করে রান্নাবান্না সব শেষ হলো, রিঙ্কুর স্নান হয়ে গেছে। এবার চটপট করে আমি স্নান করে আসবো, এসে নিজের মেয়েদের লাঞ্চ করে নেবো, দুটোর মধ্যে করে ফেলতে হবে। এতটা দেরি আজকে হয়ে গেল, চুলগুলো আমার খুশকো খুশকো অবস্থা। আজকাল একটু কাজ করলে টায়ার্ড হয়ে পড়ছি, সারাক্ষণ একটা ড্রাই ড্রাই ভাব। না, পরে পরে গল্প করবো, ঠিক আছে? হ্যাঁ, আগে চারপাক করে স্নানটা সেরে ফেলি, খুব শরীরে জল চাইছে, আজকে জলটা কম খাওয়া হয়ে গেছে। চলুন স্নানে যাই। এই হচ্ছে আজকের মাছের ডিমের কারি। আর আজকে ওই নতুন ওই ঘিটাও আর কি, ওই জন্য কোনো ভাজা টাজা করিনি, জাস্ট ঘিয়ের ফ্লেভারটা নেবো বলে। ঘিটা দেখেই বুঝেছিলাম যে অত্যন্ত সুন্দর হবে, যা মম করছে গন্ধ, ওটা তো আর ক্যামেরাতে আপনাদের বোঝাতে পারবো না, ঘর মোমো করছে। ঘিটা কিনে সার্থক হলাম, জানেন তো, খুব খুব হ্যাপি হলাম, কারণ এই ঘিটাই আমি টিঙ্কুর জন্য সবসময় চাই আর কি। যেটা লোকাল মার্কেটে ব্র্যান্ডেড ঘি যেগুলো আছে, ওটা খুব একটা পছন্দ হয় না। আছে নিশ্চয়ই ভালো ভালো ঘি। খুব খুব খুশি হলাম যে আলটিমেটলি আজকে ভাগ্যটা দেখুন, ওই সময়ই বেরিয়েছি, রাস্তায় না বেরোলে, কারণ ওরা হাঁক ছিল না আর কি, এমনি যাচ্ছিল রাস্তায়, না ওই সময়টা থাকলে আমি ওদের সঙ্গে দেখা হতো না, আর ওরাও এসে আমাকে বলতো না। ছোটবেলার আপনারা কারা কারা রিলেট করতে পারবেন জানি না, হরিণঘাটের ঘি আমরা খেতাম, হরিণঘাটের দুধ, হরিণঘাটের ঘি, তো সেই ভাইবসটা পাচ্ছে, খুব খুব ভালো লাগছে। চলুন চটপট খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছিলো, খুব। ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম তো, আপনারা করবেন না, হ্যাঁ, আমার কথা শুনে। খুব বাজে ওটা, ব্রেকফাস্ট স্কিপ করা। এবং আসলে শরীরটা না কেমন একটা, মানে কেমন অস্বস্তি হচ্ছিলো না ব্রেকফাস্টটা, কি আজকে অন্য করিনি। রিঙ্কাকে ওই ফল দিয়ে দিয়েছিলাম, তাই এই সময়টা খুব খিদে পেয়ে গেছে। 2টো বাজেনি, হাপুস হুপুস করে খেয়েছি, 1:45 বাজে। একটু এটা বন্ধ করি।
দুবেলার রান্না হয়ে গেছে মোটামুটি। এবার একটুখানি বিশ্রাম। চুলের অবস্থা খুব খারাপ, শ্যাম্পু করব। বসি, হ্যাঁ। একটু ফ্রাইড রাইস করে নিলাম, আর ওই সকালের তো ওই মাছের ডিমের কারিটা আছে, তো এটা দিয়ে আজকে ডিনার শেষ হবে। সবাইকে টাটা, শুভরাত্রি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আগামী দিন দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট।